তাকে জিজ্ঞেস করছে, বলছে স্যার আপনার উদ্দেশ্য, আপনি 10,000 বার ফেল করলেন তারপরেও কেন হাল ছাড়লো না? হাল ছাড়লেন না, বলল এটা আমার উদ্দেশ্য ছিল সাকসেস পাওয়া, আমার রাস্তা দেখা নয়, আমার হাল ছাড়া নয়, আমার ফেলোয়ার নয়। আর সাকসেসের প্লারই হচ্ছে ফেলোয়ার। আমি ফেল করতে পেরেছিলাম বলে আমি কিন্তু জিততে পেরেছিলাম। থার্ড সি হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের শাব্দিক অর্থ হচ্ছে অসম্ভবকে সম্ভব করে দেখানো। মাইকেল জর্ডানের নাম আমরা শুনেছি না, যাকে বাস্কেটবলের ভগবান বলা হয়, আমরা জানি তো। সেই মাইকেল জর্ডান কিন্তু খুব বড় লোকের ছেলে ছিল না, খুব গরিব মধ্যবিত্ত থেকে জন্ম নিয়ে একটা ছেলে। পরে কিন্তু পৃথিবীকে তিনি কাঁপিয়ে দিয়েছিল, পৃথিবীকে তিনি ফুটবল মানে বাস্কেটবলের ভগবান হতে পেরেছিল। তার বাবা মাইকেল জর্ডানকে একদিন বলছে, তোমাকে আমি একটা টি শার্ট দিচ্ছি, এটা তুমি বিক্রি করে আসবে, $1 টি শার্টকে $2 বিক্রি করে আসবে। বলি ইয়েস বাবা, নট কোশ্চেন। দিল, বাজারে গেল, শার্টটা বিক্রি করে চলে আসলো। বাবাকে বলল, বাবা তুমি $1 টি শার্ট দিয়েছিলে, আমি $2 বিক্রি করে দিয়েছি, থ্যাংক ইউ। কিছুদিন পরে আবার একটা টি শার্ট এনে বাবা বলছে, এটাকে তোমাকে $20 বিক্রি করতে হবে। লেসেন নেবে, যেটা আমি গল্প বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবে, এটা একটা লেসেন। বলছে ইয়েস পাপা, নট কোশ্চেন। বলে ঠিক আছে, বাজারে চলে গেল। সেই সময় আল ডিজনির একটা মিকি মাউস কার্টুন কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল, আল ডিজনির মিকি মাউস। ও কী করলো, একটা কার্টুন কিনে নিয়ে এসে শার্টের ফ্রন্টে সেটে দিয়ে বাজারে চলে গেল একটা স্কুলের সামনে, অভিজাত স্কুলের সামনে। সেটাকে বলল এর প্রাইস হচ্ছে $20। একটা পিচ্চি বাচ্চা সেদিকে যাচ্ছিল, তার বাবাকে বায়না ধরলো যে বাবা আমাকে শার্টটা কিনে দিতে হবে। বাবা বলল ঠিক আছে, কত দাম আছে, কত প্রাইস আছে? বললো $20। $1 টি শার্ট মাইকেল জর্ডান $20 বিক্রি করে চলে আসলো। বাবাকে বলল, বাবা ইয়েস তোমার $20। বললে থ্যাংক ইউ। বাবা পিঠ চাপড়িয়ে তাকে অনেক প্রশংসা করলো, বলে তুমি জীবনে অনেক বড় হবে। তারপরে আবার কিছুদিন পরে আবার সেই $1 টি শার্ট এনে বাবা বলছে, মাইকেল জর্ডান, মাইকেল তোমাকে কিন্তু এবারে এটাকে বিক্রি করে আসতে হবে $2,000। কত? $2,000। একবারও কিন্তু মাইকেল জর্ডান বলল না, বাবা তুমি কি গাঁজা খেয়েছো, তুমি কি মদ খেয়েছো, এই $1 টি শার্টকে আমি $200 বিক্রি করতে পারবো? বলে ইয়েস পাপা, আমি বিক্রি করে দেবো। রাস্তা খুঁজতে লাগলো, ভাবতে লাগলো, থিঙ্কিং, মাথায় চিন্তা করতে লাগলো কীভাবে একে $200 বিক্রি করা যায়। বেশ কিছুদিন পরে সেই সময়ে বলিউডের একজন অভিনেত্রী ফারাহ ফরসিড বলে ওদের শহরে আসছে, খবর পেল। ওই এক পিচ্ছে মাইকেল জর্ডান কী করলো, জামাটাকে খুব সুন্দর করে প্রেস করে নিয়ে চলে গেল সেই শহরে যেখানে ফারাহ ফরসিড এসছে। ও কী করলো, তো টিকিট কাটেনি, প্রচুর সিকিউরিটি। ও কী করলো, লোকের চেয়ারের তলা দিয়ে গিয়ে মাইকেল জর্ডান যখন যাচ্ছে, সিকিউরিটিটা ওকে আটকিয়েছে। বলছে কী ব্যাপার? সিকিউরিটির একটা ব্যাপার থাকে, যারা বিশেষ ভিআইপি মানুষ আছে তাদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে। কিন্তু ও বলল যে আমি ফারাহ ফরসিডের ফ্যান, আমি একটু ওর সঙ্গে দেখা করতে চাই। তখন ফারাহ ফরসিড বলছে, বাচ্চা ছেলে, ওকে ছেড়ে দাও, কি চাই, ওকে আসতে দাও আমার কাছে। গালিচা পাতারা আছে, ও আসলো, এসে বলল আমি আপনার ফ্যান, আমাকে একটা অটোগ্রাফ দিতে হবে। বলে এস কাম হিয়ার। ও কী করলো, ওই শার্টের ওপরে একটা অটোগ্রাফ নিয়ে ও চলে আসলো। এসে একটা অভিজাত শপিং মলের সামনে উনি বলতে লাগলো, এটা অরিজিনাল অটোগ্রাফ টু দ্য ফারাহ ফরসিড। এবার ওর দাম উঠতে লাগলো কত। ফার্স্ট এক ব্যক্তি বলল যে ফারাহ ফরসিডের ফ্যান ছিল, বলে আমি এটাকে $200 কিনতে চাই। ও তো দেখলো আমার সফল হয়ে গেছে, উনি দাম দিলেন না। কত? বললো না। একজন বললো এটা $500, এটা বললো $600। আস্তে আস্তে এটা দাম দাঁড়ালো $50,000। কত? শার্টটার দাম কত ছিল? $1। তাহলে $1 টি শার্টকেও $50,000 বিক্রি করা যায়। শুধু ভাবনা তৈরি করতে হবে, শুধু রাস্তা খুঁজতে হবে। আমাদের বলা হয় না স্যার কী করে হবে, তাহলে হবে যারা জীবনে সাকসেস পেয়েছে। তোমরা দেখো, আমরা এপিজে আব্দুল, একটু লাইনটা সরে আসছি, এপিজে আব্দুল কালামের নাম শুনেছি না? কি বলা হয় এপিজে আব্দুল কালামকে?
মিসাইল ম্যান। উনি কি মিসাইল ম্যান ছিল? উনি কি কাগজ বিক্রি করতো? হকার ছিল। হকার থেকেও মিসাইল ম্যান হওয়া যায়। তার উদাহরণ হচ্ছে আমাদের সামনে এপিজে আব্দুল কালাম, তাই না? উনি কিন্তু স্বর্গ থেকে আসেনি, অন্যান্য জায়গা থেকে আসেনি, আমাদের মতো সে কিন্তু এই জগতেরই মানুষ, এই পরিবারেরই মানুষ, এবং তিনি ছিলেন খুব গরিব মানুষের ছেলে। তিনিও কিন্তু দেখিয়ে দিয়েছে পারা যায়। ইচ্ছা শক্তি একটা বড় শক্তি। তা ও কী করলো, মাইকেল জর্ডান কী করলো, যখন $50 পেয়ে গেল, ও এসে বাবাকে বলল, বাবা তোমার $1 টি শার্টকে আমি $50 বিক্রি করেছি। তাহলে শুধু কি করতে হবে? রাস্তা খুঁজতে হবে। আমি ফিজিক্স পারি না, আমি কেমিস্ট্রি পারি না, আমি আমার সহপাঠীকে বলছি, জানিস আমার দ্বারা কোনোদিন ফিজিক্স হয়নি, তা এখন কি করে হবে? আমরা বলি তো অনেকে। আমরা কিন্তু রাস্তা খুঁজি না, আমরা কিন্তু সহজ রাস্তা খুঁজি। তোমাদের জন্য আল্লাহ দেখো, আবার বিশেষ করে তোমরা হচ্ছে মা ফাতেমা, মা খাদিজাতুল রহমতুল্লাহ আলাইয়ের সমকক্ষ হয়ে যেতে পারো। যারা বেগম রোকেয়া, যারা ইতিহাস গড়ে গেছে, তারা তোমরা হচ্ছে আমাদের আলেম সম্প্রদায়ের মুখ থেকে শুনেছি, তোমরা হচ্ছে জমি, তোমরা এক একটা জমি, তোমাদের এই জমি থেকে আব্দুল কাদের জিলানি দিতে পারো, তোমাদের এই জমি থেকে তোমরা দিতে পারো এপিজে আব্দুল কালাম, তোমরা দিতে পারো আমাদের প্রথম স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তোমাদের গর্ভ থেকে এসছে। তোমরা দিতে পারো ক্ষুদিরাম, তোমরা দিতে পারো নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমাদের কোল থেকে আসতে পারে। প্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণীতে বলেছে, মাদ্রাসা, প্রথম মাদ্রাসা হচ্ছে মায়ের কোল। তোমরা যেমন হবে, তোমরা যেভাবে বাচ্চাদেরকে তৈরি করবে আগামী দিনে, আমরা বলতে পারবো না, বলছে না, কবি বলছে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরের অন্তরে। আজকে তুমি দেশকে পরিচালনা করার জন্য দিতে পারো নেতাজি সুভাষচন্দ্র বসু, দিতে পারো মহাত্মা গান্ধী। তোমরা আজ থেকে শপথ নাও, আমরা পারি, আমরা পারি, আমরা পারি। আমাদের মা তো, মায়েরা পারে। একটা মা শিক্ষিত হলে একটা দেশ শিক্ষিত হবে, একটা পিতা শিক্ষিত হলে একজন শিক্ষিত হবে। তাহলে সেই তোমরা মা, তোমরা আগামীতে দেশকে তোমরা অনেক কিছু দিতে পারো। এখানেই অনেক ডাক্তার জাকির সাহেবের নাম আছে, যার নামে অনেক স্কুল আছে, জাকিরা স্টেট আছে, এই সালারিরই মানুষ। গনি খান চৌধুরী, তার মামার বাড়ি হচ্ছে এখানে, যিনি রেলমন্ত্রী ছিল, তিনি প্রচুর মানুষকে অনেক চাকরি দিয়েছে। কারা? তোমাদের কোল থেকে এসছে। তোমরা হচ্ছে মা, তোমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী যে তোমাদের কোল থেকেই তোমরা মা দিতে পারো, ভালো সন্তান দিতে পারো। তোমরা সেই মা, তোমরা অনেক দেশের, তোমরা যদি না থাকতে আজকে কিন্তু দেশ থাকতো না, পৃথিবী থাকতো না, জগৎ থাকতো না। তাহলে আমরা বলবো নেগেটিভ মাইন্ড, প্রথমেই যে কথাটা বলেছি, 10% নেগেটিভ মাইন্ড 80% পজিটিভ মাইন্ডকে খেয়ে নিতে পারে। সেই কারণে বারবার বলবো, সবসময় নিজেকে বলতে শেখা, এই প্রতিষ্ঠান যেখানে আমি আছি এটাই আমার সেরা, এটাই আমার সেরা, এটাই আমার সেরা। যারা দায়িত্বে আছে দেখো, তাদেরও সন্তান আছে, তারা কিন্তু তোমাদের জন্য, তোমাদেরকে লালন পালন করার জন্য কিন্তু আজকে তারা ঘর ছেড়ে, সংসার ছেড়ে এখানে কিন্তু পড়ে আছে। কাদের জন্য? তোমাদের জন্য। তাদের দোয়া তোমাদেরকে নিতে হবে। কখনো হয়তো তরকারি একটু খারাপ হয়ে যাবে, যারা পড়তে এসছো, যদি তাদের ইচ্ছা থাকে যে আগামী দিনে আমরা বড় কিছু হব, তাহলে কিন্তু এই জায়গায় থেকে কিন্তু একটু সরে আসতে হবে। কখনো নুন কম হতে পারে, কখনো ঝাল বেশি হয়ে যেতে পারে, কিন্তু আমরা প্রথম বলবো স্যারকে, স্যার আজকে ফিজিক্স ক্লাসটা কেন হলো না, স্যার আজকে ইংলিশ ক্লাসটা কেন হলো না, আজকে বায়োলজি ক্লাসটা কেন হলো না। আমরা বলবো না স্যার ভাতটা আজকে শক্ত হয়েছিল, ডালটা আজকে পাতলা হয়েছিল, তাহলে কিন্তু আমরা সাকসেস পাবো না। তাহলে আমি আর আমার বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার সন্তান মোহাম্মদ নাজির কিছু তোমাদেরকে টিপস দেবে, এরপরে হয়তো ক্লাসেরও ব্যবস্থা আছে। এই বলে আমি আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।